পনিরের এই রেসিপিটির নাম দিয়েছি পনির ঠেচা। কিন্তু ইন্টারনেট সার্চ করে দেখলাম এই রেসিপিটি অন্যরকমভাবে দেওয়া। আমি শুধুমাত্র নামটাই দিয়েছি। তোমরা রেসিপিটি বানিয়ে বলো এর নাম কি দেওয়া যায়। পনিরগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে খুব ঠান্ডা থাকে, যাতে কাটতে সুবিধা হয়। পছন্দ মতো শেপে কেটে নিয়ে ফুটন্ত গরম জলে পনিরগুলো দিয়ে হালকা ভাপিয়ে নেব 10 মিনিটের জন্য। তারপর পনিরগুলোকে অন্য একটা পাত্রে তুলে রেখে এবার দেব কয়েকটা মশলা। তার মধ্যে রয়েছে নুন, মিক্সার, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। তোমরা এখানে চাইলে জিরে আর ধনে গুঁড়োও দিতে পারো। সমস্ত মশলা মিশিয়ে মোটামুটি 10 মিনিট মতো রেখে দেব। তখন ফ্রাইং প্যানে দিয়েছি রসুন, লঙ্কা, একটা হালকা স্মোকি ফ্লেভার চলে এলে এবার তুলে নিয়ে দেব বাদাম। এখানে রসুনের বদলে তোমরা আদার ব্যবহারও করতে পারো, আবার স্কিপ করে শুধুমাত্র লঙ্কাটাকে রোস্ট করে নিতে পারো। মোটামুটি একটা রোস্ট ফ্লেভার চলে এলে সবগুলো একটা পাত্রে তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। সবকিছু তুলে নিয়ে মিক্সিং জারে সবকিছু দিয়ে দেবো। আর এখানে আমি সামান্য ধনেপাতাও দিয়েছি, তোমরা চাইলে ধনেপাতাটা আরেকটু বেশি পরিমাণে দিতে পারো বা স্কিপ করতে পারো। ফ্রাইং প্যানে কিছুটা বাটার গরম করে এই ম্যারিনেট করে রাখা পনিরগুলো এক এক করে দিয়ে বেশ কড়া করে ভেজে নেবো এপিট ওপিট। সেগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার আরও সামান্য বাটার গরম করে ওই মিক্স করে রাখা মিক্সচারটা দেব, সাথে দেবো সামান্য নুন আর চিনি, আর দিয়েছি 1 কাপ মতো জল। সেটা ভালোভাবে ফুটে এলে এবার দেব আরেকটু জল, আর এই দেব নুন আর চিনি। তোমরা এখানে চাইলে তোমাদের পছন্দ মতো মশলাও দিতে পারো। এখানে জলটা ততটাই নিয়েছি যতটা আমি গ্রেভি রাখবো। এবার দিয়েছি চিজ। আমি 2টো স্লাইস চিজ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো চিজ দিতে পারো। চিজটা মিশিয়ে একবার ফুল ফুটে এলে এবার দিয়ে দেবো পনিরগুলো। পনিরগুলো এপিট ওপিট করে নিয়ে ফুটিয়ে নিলে তৈরি আমাদের